রাজধানীতে গ্যাস সংকট তীব্র হচ্ছে। বিপাকে পড়েছেন সিএনজি এবং গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে একদিকে যেমন কমছে আয়, অন্যদিকে মালিকের দৈনিক জমা এবং সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। রিপোর্ট করছেন ওমর ফারুক। তেলের পর এবার গ্যাস পাম্পে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে চালকদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে চলবে সংসার। গাড়ি না চললেও থেমে নেই হিসেবের খাতা। মালিকের প্রতিদিনের জমা ঠিকই গুনতে হচ্ছে চালকদের। একদিকে আয় নেই, অন্যদিকে জমার চাপ। সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে। আমাদের বউ বাচ্চাও পালতে পারবো না, মহাজন তো 1 টাকাও নেয় না। শুধু প্রাইভেটে গাড়িতে আমাকে সিএনজি ড্রাইভারের সাথে খুব অত্যাচার করে এই পাম্প দারোয়ানেরা, বুঝছেন। ফ্যামিলি চালা খুব টাফ ব্যাপার, এখন ভাড়া মারা যায় না ভাই, জমা ওঠে না গাড়ির। কিভাবে জমা দেবো আর কিভাবে সংসার চালাবো? মালিকের 400 টাকা দিয়ে তো আমরা পাই না, আমরা খুব বিপদে আছি। গ্যাস সংকটের কারণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। চালকরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত প্রায় 8টা-6টা পাম্প ঘুরলাম, প্রায় 4-5টা পাম্প বন্ধ। অবশেষে আমি হলি ফ্যামিলি মগবাজার আইসা সিরিয়াল দিয়ে প্রায় 3 ঘন্টা 48 মিনিট পরে আমি এখন পাম্পের ভিতরে ঢুকতে পারলাম। প্রতিটা পাম্পেই আঙ্গর কোনো সিরিয়াল নাই। আমরা 50 টাকা 100 টাকা ঘুষ দিয়া এরকম করে গাড়ি লইয়া আমরা চালাইতেছি। হয়তো পামালারা গ্যাস দাম বাড়ানোর জন্য এই সংকটটা আর কি দেখা যাচ্ছে। 125 টাকার গ্যাস পাইছি 2:30 বাজে আইয়া, এখন আবার গাড়িতে গ্যাস নাই। গ্যাস যা পায় তাতে আমাদের গাড়ি চলে না। গ্যাসের সংকট দিচ্ছে, গ্যাসের দামটা বাড়াইলে আর সংকট থাকবো না। লাইনে গ্যাস নাই, রাত জায়গায় গ্যাস নিতে হয়, ভাড়া যাত্রীদের কাছে ভাড়া চাইলেও ভাড়া পাই না আমরা। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। তো এই সংকটটা এরকম ছিল না, আর যে চাপ মনে হয় না, মানে এটা কবে ঠিক হবে জানি না। এটা মনে হয় সরকারের একটু দেখা দরকার। আগে এরকমটা ছিল না, এখন ইদানিং এই 2-3 দিন একটু বেশি প্রবলেম দিচ্ছে। যেখানে 220 টাকা পেশার কথা, সেখানে পেশা আছে মাত্র 100। 1 সপ্তাহ ধরে গ্যাস পাচ্ছি না, বুঝছেন। রাত তো একটু, তাহলে দিনের বেলা গ্যাস থাকে না। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।